الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وقال تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وقال الله عز وجل يوم ندعو كل أناس بإمامهم وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور وفي رواية أو قال شهادة الزور وقال النبي صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد وفي آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন মাজলিস মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমাবারে সবার আগে মসজিদে আসার মতো তৌফিক দান করছেন সেজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমি কালামুল্লাহ শরীফের ছোট্ট ছোট্ট দুইটি আয়াত তেলাওয়াত করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে কয়েকটি হাদিস পাঠ করেছি, তারই আলোকে কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা জানেন, সবাই অবগত আছেন যে দেশের অবস্থা দিন দিন উত্তপ্ত এবং ভয়াবহ হচ্ছে। একদিন ভালো যাইতে 2 দিন খারাপ যায়। এই খারাপ যাওয়ার এবং ভালো যাওয়ার
মূল কারণ আমরা নিজেরাই। মানুষের, জনসাধারণের জানমাল, ইজ্জত আবরু নিরাপত্তা নেই, এবং আমাদের দেশের যে সরকার আছে তিনিও নিরাপত্তা দিতে ব্যর্থ। আমি গত সপ্তাহে আলোচনা করছিলাম, যদি ন্যায়বান, নীতিবান, আদর্শবান কোনো শাসক না থাকে কোনো দেশে, কোনো সমাজে, কোনো রাষ্ট্রে, তাহলে ওই দেশের মানুষের জন্য ওই দেশে বসবাস করা দুঃসাধ্য ব্যাপার, কষ্টকর ব্যাপার। সেজন্য আমরা শাসক নির্ধারণের ক্ষেত্রে সৎ, নির্ভীক, সাহসী এবং আদর্শবান শাসককে নিযুক্ত করতে হবে। যেহেতু আমাদের দেশের শাসক নির্ধারিত হয় আমাদের প্রত্যক্ষ ভোটে, সরাসরি ভোটে, সেজন্য আমরা ভোট দেওয়ার সময় খুব সতর্কতা অবলম্বন করব, যাতে এমন কোনো শাসক দেশের ক্ষমতার মসনদে না যায় যারা গিয়া দেশের জনসাধারণের উপর জুলুম করে, অত্যাচার করে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে, জানমালের নিরাপত্তা না দেয়, বরং মানুষের জানমাল আরো লুট করে, এরকম কোনো শাসককে নিযুক্ত করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমাদের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এরকমই বলছেন যে জালেম, অত্যাচারী কোনো শাসককে নিজেদের নেতা নির্ধারণ করা যাবে না। আজকে দেশের অবস্থা ভালো নাই দেখে দেশের যারা শাসন ক্ষমতায় আছে দাবে দাবে আসে, এক জালেম যায় তো আরেক জালেম আয়। মানুষ আশা করে একজন গেছে জালেম তো আরেকজন একটু ভালো আসবে, কিন্তু আমাদের এরকম পোড়া কপাল যে গত দিনের তুলনায় আজকের শাসক আরো কি আমাদের জন্য ক্ষতির কারণ, এবং আগামীকালেরটা আরো বেশি ক্ষতির কারণ। এরকম হচ্ছে, এরকম হয় কেন? হওয়ার কিছু কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ইরশাদ করছেন যে আমি জালিম সম্প্রদায়ের উপর জালিম শাসক নিযুক্ত করে দেই। জালিম সম্প্রদায়ের উপর কি নিযুক্ত করে দেই? জালিম শাসক নিযুক্ত করে দেই। কারণ দুনিয়াতে যত জালেম শাসক আছে এর পিছনে দেখবেন ওই দেশের জনগণও জুলুমের মধ্যে কি আছে, লিপ্ত আছে। শুধু যে সরকারের দোষ, শুধু শাসকের দোষ এরকম নয়, বরং আমরা নিজেরাই কি আছি, জালেম আছি। আমার চেয়ে যে দুর্বল তার রক্ত চুষে আমি খাইতেছি, তার প্রতি অন্যায় অবিচার করতেছি। সেজন্য আল্লাহ আমাদের উপর কি করতেছেন? জালেম শাসককে বারবার চাপাই দিতেছেন। খুবই ভয়াবহ পরিণতি যে কয়দিন পর পর, যেহেতু এখন তো সবাই খবর পায়, মোবাইল আছে, পরে টিভি আছে, পত্রিকা আছে, এগুলোর মাধ্যমে যেগুলো খবর দেখলে খুবই কি কষ্ট লাগে। কয়েকদিন আগে আপনারা শুনছেন যে অনেক মানুষ মিলে একজন মানুষকে পাথর দিয়ে একদম থেতলে দিছে, মেরে ফেলছে। এরকম কয়েকদিন পর পর একজন আরেকজনকে খুন করে ফেলতেছে। এবং গত কালকের ঘটনা যে একজন সংবাদকর্মীকে, যিনি সংবাদ সংগ্রহ করেন, সংবাদ প্রচার করেন, মিডিয়ার মধ্যে দেন, এরকম একজন সংবাদকর্মীকে ধরে কিছু দলের নেতাকর্মীরা প্রকাশ্যে দিবালোকে সব মানুষের সামনে হত্যা করে ফেলছে। এরকম যদি হইতেই থাকে বলেন দেশের পরিণতি কি হবে? বলা হবে আজকে একজনকে মারছে, কালকে দুজনকে মারবে, কালকে দুজনকে মারবে, এরপরের দিন তিনজনকে মারবে। অবস্থা খুবই ভয়াবহ হবে। আর চাঁদাবাজি, লুটপাট এগুলো তো আর আছে। এগুলোর মূলে দায় আমরাই। দায় কাদের? আমাদেরই। কারণ আমরাই ওদেরকে, ঠিক আছে, লালন পালন করে আঁচলের তলে রেখে দুধ কলা দিয়ে এদেরকে আমরা কি বানাইছি? বিষাক্ত সাপে পরিণত করছি, ওদেরকে হায়ানায় পরিণত করছি। এদের সাহস আর স্পর্ধা হয় কিভাবে? প্রকাশ্যে দিবালোকে মানুষকে মেরে ফেলার এত সাহস পায় কোত্থেকে? এগুলো আমরাই তাদেরকে আমাদের আস্তিনে রেখে রেখে বড় করছি। এই জন্য তারা স্পর্ধা পাইছে, তাদের ক্ষমতার দাপট আছে, তাদের টাকার জোর আছে, গরম আছে।
আজকে টাকার জোর আছে দেখে, ক্ষমতার দাপট আছে দেখে কি এই অত্যাচার আর নিপীড়ন করতেছে। অথচ এই মানুষগুলোই বছর খানেক আগে নিপীড়িত ছিল, মাজলুম ছিল, ঠিক না? কিন্তু আজকে ক্ষমতার একটু ঘ্রাণ পাইছে, ঠিক আছে, পরিপূর্ণ ক্ষমতা এখনো পাইতে পারে নাই, এই জুলুম আর অত্যাচার শুরু করে দিছে। আমরা এতদিন যে জালেমের কি করছি, সমালোচনা করতেছি, সংকেত বলতেছে যে এই জালেমগুলো আরো বড় জালেম হবে, ঠিক আছে, এরা আরো অত্যাচারী হবে, এরা আরো মানুষের রক্ত চুষা প্রাণী হবে। সুতরাং নির্বিঘ্নে বসবাস করার মতো আমাদের অবস্থা নাই। সাধারণ মানুষ কি ভালো কাজ করতে পারবে না, আপনি সৎভাবে ব্যবসা করে খাইতে পারবেন না, সৎভাবে জীবনযাপন করে খাইতে পারবেন না। কারণ আপনি যখন সৎভাবে কাজ করবেন, ভালো কিছু করবেন, তখন আপনার কাছে টাকা চাইবে, তখন আপনাকে টাকা না দিলে আপনাকে মেরে ফেলবে। এটা কি হইলো বলে? আপনার সৎভাবে সুন্দর জীবনযাপন করার কোনো পথ আছে? পথ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলছেন যে তোমরা সৎ শাসককে নিযুক্ত করো, না হয় তোমাদের জলে স্থলে অশান্তি বিরাজ করবে, যেগুলোর জন্য তোমরা নিজেরাই দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে দুনিয়ার যেখানে যত অশান্তি আর অরাজকতা, সবগুলোর পিছনে দায়ী তোমাদের নিজেদের। দায়ী কাদের? নিজেদের। আজকে যদি আমরা মনে করেন ওয়ার্ড লেভেল থেকে নিয়ে একদম কি প্রধানমন্ত্রী ক্ষমতা পর্যন্ত আদর্শ মানুষকে নিযুক্ত করতাম, তাহলে আমাদের ওয়ার্ডে জুলুম অত্যাচার হইলে আদর্শ নেতা যারা ছিল তারা কি করতো? প্রতিরোধ করত। যদি চেয়ারম্যানের আমাদের নেতা ভালো হইতো তাহলে চেয়ারম্যান প্রতিরোধ করত। চেয়ারম্যান যদি না পারতো তাহলে কি উপজেলা চেয়ারম্যান করত। উপজেলা চেয়ারম্যান না পারলে এমপি মন্ত্রীরা করত। আজকে যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে বসায় রাখছি সবগুলো নিজেরাই চালেন, আর বিচার করবে কে? যারা রাজনীতি করে, যারা শাসন করে, ওরা ন্যায় নীতিবান যদি হইতো তাহলে আমরা আদর্শ কি আমরা আমাদের সুবিচার পাইতাম, আমরা নির্বিঘ্নে জীবনযাপন করতে পারতাম। আমাদের মধ্যে যদি ঝগড়াঝাটি হয় সাধারণ মানুষের মধ্যে, আমাদের মধ্যে যদি কার্যঝগড়া হয়, আমাদের মধ্যে যদি কোনো বিভেদ দেখা দেয়, তাহলে এগুলো সমাধান দিবে কে? রাষ্ট্রের যারা দায়িত্ববান তারা না? রাষ্ট্রের দায়িত্ববান কারা? রাজনীতিবিদ যারা। রাজনীতিবিদ ওয়ার্ড লেভেল থেকে একদম রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান চেয়ার পর্যন্ত সবগুলো জালেম। তো সুতরাং কার কাছে আপনি বিচার চাইবেন? নিজেরাই তো জুলুম করে, বরং মানুষ বেশি অত্যাচারিত নিপীড়িত হচ্ছে এই মানুষগুলোর দ্বারা, ঠিক কিনা বলেন? এদেরকে আমরাই কি করবো? কয়দিন পরে ভোট দিব, ভোট দিয়ে আমরাই নিযুক্ত করবো। সুতরাং ঠিক আছে, নিজের কামাই নিজে করলাম, অপরকে দোষে লাভ আছে। কিন্তু ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দেওয়া, আপনারা আদর্শবানকে বানাবেন। কি হুজুর, আদর্শবান নেতা তো কেউ যাবে না, কারণ রাজনীতি তো খারাপ জিনিস, রাজনীতি খারাপ জিনিস, রাজনীতি তো আমরাই খারাপ বানাইছি। কারণ এখানে টাকা গ্রান আছে, ক্ষমতার গ্রান আছে, এখানে সব মানুষ যাইতে চায়, ঠিক না? সব মানুষ যাইতে চায়, আদর্শ মানুষও যাইতে চায়, কিন্তু ওদেরকে আমরা স্কোপ দেই না, ওদেরকে আমরা কি দেই না? জায়গা দেই না। কেন? আমরা নিজের আগে বিকৃত হয়ে যাই, নিজের আগে চা খাই, নিজেরা পান খাই, নিজেরা 100-200 টাকা করে নেই কি নেই না? আর আদর্শ মানুষ তো টাকাও দিতে পারে না, চাও খাওয়াইতে পারে না, সুতরাং ওরা নির্বাচিত হবে কিভাবে? সুতরাং নিজেরাই আগে চুরি করি, নিজেরাই আগে জুলুম করি, নিজেরা আগে শোষণ করি, এরপরে কি আমরা নিজেরা নিপীড়িত হই। বলেন যে হুজুর আমরা কই নিপীড়িত হই? আমরা তো ভালো আছি, কই 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, খাইতেছি, সবকিছুই তো ভালো আছি। কিন্তু আল্লাহর কাছে দায় আছে না? মুসলমান আপনি যখন জালেমকে মানাইলেন, আপনার উপর জুলুম করতেছে না, কিন্তু আপনার পাশের আরেকজনের প্রতি তো জুলুম করতেছে। এই দায় কি আপনি এড়াইতে পারবেন? কারণ আপনার ভোট এখানে আছে না, আপনার সাক্ষ্য এখানে আছে না, আপনার ভোটের কারণে, আপনার সাক্ষ্যর কারণে সে আজকে কি নির্বাচিত হইতে পারছে। নির্বাচিত না হইতে পারলে, ক্ষমতা না থাকলে তো জুলুম করতে পারে না? পারে? এতদিন পারছে? জুলুম করতে পারছে? আজকে যারা জুলুম করতেছে সমাজে, এখন যারা জুলুম করতেছে, আগের জালেমরাই না, এখন নতুন জালেম আসছে, নতুন জালেম আসছে। সুতরাং ওরা আগে তো করতে পারে নাই, কারণ কি ক্ষমতা ছিল না। সুতরাং ক্ষমতার মেরুদণ্ড ভেঙে দিতে হবে, ক্ষমতার মেরুদণ্ড কি জালেমদের ভেঙে দিতে হবে, যাদেরকে যেভাবে শাস্তি করতে হয়। ওরা বলে না যে জনগণই ক্ষমতার কি সকল ক্ষমতার উৎস। সুতরাং জনতা যদি ভোট না দেয়, তারা জোর করে হইতে পারবে না। এই জনগণ ঠিক হইতে হবে। কি হইতে হবে? ঠিক হইতে হবে। না আলেম উলামাদের খালি ওয়াজ আর নসিহতে সমাজ ঠিক হবে না, ঠিক আছে? জুলুম অত্যাচার নিপীড়ন করার পরে আপনি হজ নামাজ রোজা করে কোনো লাভ হবে না, আর আপনি এগুলোর ভাগীদার হবেন, জুলুমের কি হবেন? ভাগীদার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজের মধ্যে যেরকম আমি ঈমানের দাওয়াত দিব,
আপনি যেমন নামাজের দাওয়াত দিব, আপনি যেমন যাকাত দেওয়ার কথা বলবো, নামাজ রোজা হজ যাকাত এই সমস্ত ভালো কাজের কথা বলবো, অনুরূপভাবে অনৈতিক অশ্লীল বেহায়াপনা অশ্লীলতা এগুলোর বিরুদ্ধে সোচ্চার হইতে হবে। নামাজ সমাজ ঠিক থাকবে না। আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত, পরে আপনি আবার মানুষের প্রতি অন্যায় অবিচার করলেন, হ্যাঁ অনৈতিক কাজ করলেন, তাহলে এই নামাজ রোজার কোনো ভ্যালু আছে? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বার্তা দেন যে قال النبي صلى الله عليه وسلم اذا راى منكرا غيروه بيده فان لم تستطع فبلسانه فان لم تستطع فبقلبه فهو اضعف من الايمان كما قال النبي صلى الله عليه وسلم। যে যখন তোমরা অন্যায় অবিচার দেখো, অন্যায় অবিচার দেখো, গর্হিত কাজ হইতে দেখো, অশ্লীলতা বেহায়াপনা ছড়াইয়া পড়ছে দেখো, তখন তোমরা তা হাতে প্রতিহত করো। এই হাতে কারা প্রতিহত করবে? এই হাদিসের মধ্য থেকে মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা লিখছেন যে হাতে কি উলামায়ে কেরাম পারবেন? উলামায়ে কেরাম পারবেন না। কারণ রাষ্ট্রের আইন কি? যে জনতা জনগণ নিজের হাতে আইন তুলে নিতে পারবে না। আমরা তো একজন জনগণই, আমরা কি নেতা সমাজের নেতা তো আমরা না, সমাজের শাসক তো আমরা না। সুতরাং আমরা ওলামায়ে কেরামের কাজ হচ্ছে মানুষকে সতর্ক করা, হ্যাঁ মানুষকে বোঝানো, মানুষকে সমঝানো, মানুষকে মুখের ভাষায় এগুলো কি করা, এই অন্যায়ের প্রতিরোধ করা। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। হাতের দায়িত্ব কার? হাতের দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং রাজনীতিবিদ যারা আছেন, শাসক যারা আছেন, ওয়ার্ড লেভেল থেকে রাষ্ট্রের একদম প্রধান চেয়ার পর্যন্ত তাদের, ঠিক না? কারণ এই সমাজে যদি কোনো ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, কোনো অনৈতিক কাজ হয়, এগুলো বন্ধ করার জন্য কাদেরকে আমরা ডাকি? ইমাম সাহেবদেরকে ডাকি। কাদেরকে ডাকি? সমাজে ওয়ার্ড মেম্বারকে ডাকি, পরে চেয়ারম্যানকে ডাকি না? এরকমই তো ডাকি। সুতরাং তারা এগুলো প্রতিহত করতে হবে। সমাজে অন্যায় অবিচার অশ্লীলতা বেহায়াপনা যত নোংরামি আছে, পচা আছে, এই যে মাদক বন্ধ করবে কে? ইমাম সাহেব। বরং এই চেয়ারম্যান উদ্যোগ নেবে যে আমার এই ইউনিয়নের মধ্যে কোনো মাদক থাকতে পারবে না, ঠিক না? কোনো জিনাকুর থাকতে পারবে না, কোনো ইয়াবা ব্যবসায়ী থাকতে পারবে না, কোনো জালেম থাকতে পারবে না, কোনো কি এই পতিতালয় থাকতে পারবে না, কোনো কি দেহ ব্যবসা থাকতে পারবে না। এগুলো প্রতিরোধ করবে কে? ইউনিয়নের চেয়ারম্যানে। সুতরাং ইউনিয়নের চেয়ারম্যান তো আমরা কি পাইছি বলেন? প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানরে আমরা কিরকম পাইছি? তারা কি জিনা ব্যভিচারের বিরুদ্ধে সোচ্চার? তারা কি মদ জুয়ার বিরুদ্ধে সোচ্চার? তারা কি জুলুমের বিরুদ্ধে সোচ্চার? না নিজেরাই জালেম, নিজেরাই জালেম। সুতরাং এই জালেম বানাইছে কারা? আমরা। সুতরাং আমরা সবাই জালেম, আমরা সবাই কি জালেম। এই দায় এড়াইতে পারবেন না। শুধু নামাজ দিয়ে এই দায় কি করা যাবে না, এড়ানো যাবে না। কোরআনের মধ্যে যে খুতবার মধ্যে প্রতিদিন যে আয়াত পড়া হয়, এই আয়াতকে, এই যে খুতবা তো আমি দেখে পড়ি না সাধারণত, কিন্তু আহকামুল খুতবাত যেটা আছে, আশরাফ আলী তানভী যে খুতবা লেখছেন, এই সানি খুতবার মধ্যে প্রতিদিনই ইমাম সাহেবরা একটা আয়াত পড়েন। সেই আয়াতটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইতাইযিল কুরবা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আছে না আয়াতটা? আপনারা শুনেন না? এটা আপনারা না পারলেও কিন্তু শুনলে বুঝতে পারেন যে ইমাম সাহেব এটা পড়ে। সুতরাং এই আয়াত তো পড়েন। এই আয়াতের মধ্যে শুনেন, এই আয়াতের মধ্যে আল্লাহ কি নির্দেশ দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নির্দেশ দিচ্ছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আমি তোমাদেরকে ইনসাফের, ন্যায় বিচারের, সুশাসনের নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, হুকুম দিচ্ছি। আদেশদাতাকে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ইনসাফ নিশ্চিত করা এটা রাজনীতিবিদদের, শাসকদের কি দায়িত্ব। যদি তারা এই নির্দেশ না মানে, এই আদেশ না মানে, এই হুকুম না মানে, তাহলে তারা কি জালেম। তারা কি জালেম। এই জালেম যদি তারা নিজেরা হয়, তাহলে তার জন্য সে শুধু নিজে দায়ী। আর যদি আমরা তাদেরকে জালেম বানানোর জন্য সহায়তা করি, তাহলে আমরাও দায়ী। তাহলে আমরাও কি দায়ী। সুতরাং নিজের খায়া, নিজের পইরা, নিজের সবকিছু কইরা আমরা আর এক বেচারারে জালেম বানানোর জন্য সহায়তা করি কেন? কেন বানাই? সুতরাং আমরা সতর্ক হইতে হবে, আমরা ভালো হইতে হবে, আমরা আদর্শবান হইতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ফরমান, নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দেওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দেওয়ার কারণে যুগে যুগে কিছু কি সুশাসক আমাদের জন্য ছিলেন। সুশাসক কি ছিলেন? আল্লাহর হুকুম মানছেন, আল্লাহর হুকুম মেনে তারা তাদের রাজত্বকে পরিচালনা করছেন। এরকম শাসকও দুনিয়াতে কি ছিলেন কি ছিলেন না? ছিলেন। নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যাদেরকে কি দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, এর মধ্যে থেকে দাউদ আলাইহিস সালাম আছেন, এর মধ্যে থেকে সুলাইমান আলাইহিস সালাম আছেন। সুলাইমান বাদশা বলা হয় না? সুতরাং উনি, এই উইকিপিডিয়া আপনারা সার্চ দিয়ে দেখবেন,
যে দুনিয়ার মধ্যে কিছু নীতিবান আদর্শবান সুশাসক কারা ছিলেন। উইকিপিডিয়া কি হুজুরা লেখছে নাকি? হুজুরা লেখা নাই, উইকিপিডিয়া এগুলা বিধর্মীরাই লেখছে, কারণ তারাই এগুলো আবিষ্কার করছে। তারা তুলনামূলক এগুলোর মধ্যে নির্ভুল তথ্য দেওয়ার কি করছে, সর্বক্ষেত্রেই চেষ্টা করছে। তো ওইখানের মধ্যে আমি দেখছি, ঠিক আছে, কোরআন হাদিসে আছে তো অনেক জায়গা, আমার কাছে সব কিতাব নাই, ঠিক আছে, আমরা তো জানি কারা, ঠিক আছে। এই জন্য ওইখানে আমি দেখলাম যে যাদের কথা আনা হয়েছে সর্বপ্রথম পৃথিবী বিখ্যাত সুশাসক যারা ছিলেন, এর মধ্যে থেকে 1 নম্বরে আনছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শিত যে খেলাফত ব্যবস্থা, ওই খেলাফত ব্যবস্থার মধ্যে 4 খলিফার নাম আনছে। প্রথমে কার নাম আনছে? 4 খলিফার নাম আনছে, যে পৃথিবীর ইতিহাসে যারা সুশাসন নিশ্চিত করছেন, তারাও দেশ চালাইছেন। 4 খলিফা যারা ছিলেন, বড় বড় 4 জন সাহাবী, তারা দেশ চালাইছেন না? এর মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বরে আছেন, হযরত উমর ফারুক 2 নম্বরে আছেন, হযরত উসমান গনি 3 নম্বরে আছেন, হযরত কি আলী রাদিয়াল্লাহু তাআলা 4 নম্বরে আছেন। এরপরে লেখছেন উমর রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। যারা হিস্ট্রি পড়ছেন, ঠিক আছে, যারা ইসলামিক হিস্ট্রি পড়ছেন, তারা জানেন ওমর বিন আব্দুল আজিজের জামানা কত শান্তিদায়ক ছিল, কত সুশৃঙ্খল ছিল, কত নিরাপত্তার সাথে মানুষ বসবাস করতে পারত, ঠিক আছে। একটা নারী নির্বিঘ্নে যদি একাও, ঠিক আছে, একদম মদিনা থেকে একদম হেরাত পর্যন্ত চলে যেত নির্বিঘ্নে, তাকে কেউ কি ধরতো না, এরকম কোনো জালেম ছিল না যে নারীর প্রতি কুদৃষ্টিতে দেখাবে, কোনো জুলুম আর অত্যাচার অবিচার ছিল না। এরকম ছিল, কথিত আছে যে ওমর বিন আব্দুল আজিজের জমানায় ছাগল আর বাঘ একই ঘাটে পানি গাইছে, কিন্তু এত নীতিবান ছিলেন হযরত ওমর বিন আব্দুল আজিজ। এই নীতির কারণে এই হিংস্র প্রাণী বাঘও ওই ছাগলের উপর কি করে নাই, আক্রমণ করে নাই। এরকম সুবিচার সুশাসক ছিলেন কে? হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। এগুলো তার জীবনের মধ্যে লেখা আছে। আর উনিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কি শাসনামল স্বর্ণাক্ষরে করে লেখা আছে ইসলামের ইতিহাসের মধ্যে। এর মধ্যে থেকে আরেকজন আছে, তারা লিখছে আলেকজান্ডার দ্য গ্রেট, ঠিক আছে। আরেকজন আছে আকবর দ্য গ্রেট। আকবর এই মুঘল সম্রাট আকবর, তার কিছু মতবাদ আছে খারাপ, কিন্তু তার শাসন ব্যবস্থা তুলনামূলক ভালো ছিল। এরপরে সালাউদ্দিন আইয়ুবির কথা আছে, এগুলো কি মুসলমান জানে? জানে না। এগুলো সব ওরা তো মুসলমান, ওরা কি মুসলমান। বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের যে স্বর্ণামল আছে শাসন ব্যবস্থা, এইগুলো কি মুসলমানরা এই নীতির উপর আছে, এই খেলাফত ব্যবস্থার উপর আছে, এই মতবাদ, এই রাজনীতি করার উপরে তারা আছে? এই খোলাফায়ে রাশিদিন যে রাজনীতি করছে, এখন বর্তমানে মুসলমানরা কি রাজনীতি করে? আমাদের মুসলমানরা রাজনীতি করে কোন রাজনীতি? এই যে ওই দিন বললাম যে জন লোকের রাজনীতি করে, পরে এই যে আরো যারা আছে ডেমোক্রেসির জন অনেক বলছিলাম না, আরেকটা হচ্ছে প্লেটোর রাজনীতি করে, নিকোলো মাকিয়াভেলির রাজনীতি করে, এবং আরেকটা হচ্ছে সেকুলারিজম রাজনীতি যেটা আছে, এগুলো তারা করে। সেকুলার রাজনীতি ওটা হচ্ছে কার্ল মার্কসের রাজনীতি। এই সব রাজনীতি চর্চা করার কারণে আজকে মুসলমানে হিংসা, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতেছে, রাজনৈতিক প্রতিহিংসা না এগুলো। এই যে মুসলমানের তো ভাই, আল্লাহ রাসূল কি বলছে? মুসলমানের ভাই, মুসলমানকে হত্যা করতে পারে না। আল্লাহ রাসূল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে প্রকৃত মুসলমান হইতে হলে তোমার হাত থেকে, তোমার পা থেকে, তোমার জবান থেকে মানুষ নিরাপদ থাকতে হবে। সিবামুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, রাসূল বলেন যে মুসলমানকে হত্যা করা কুফরি, কিন্তু অবলীলায় অনায়াসে আমরা কি করতেছি? হত্যা করতেছি না? করতেছি কিনা বলেন? তো এই মুসলমানিত্ব আছে আমাদের, বলেন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাদিস আমি আরো বলছি, কেসাসের যেদিন বয়ান করছিলাম, আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বড় গুনাহ যেগুলো আছে দুনিয়াতে, এটা হচ্ছে আল আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওয়া কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। এগুলো কি কুফরি? এগুলোর কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া, ও কাউলুজ জুরি ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা ভোট দেওয়া। যে ভালো না তাকে আপনি ভালো বললেন, ঠিক আছে, যে ভালো তাকে আপনি খারাপ বললেন, এগুলো হচ্ছে কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া। এগুলো যদি দেই আর নামাজ রোজা পড়ি আর দান সদকা করি, কোনো কাজে আসবে?
কোনো কাজে আসবে না। কারণ ওই নামাজ রোজার আয়াতগুলো যেরকম কোরআনের আয়াত, ওই সুশাসন নিশ্চিত করা, আদর্শ মানুষকে নেতা নির্বাচন করা, এগুলো কোরআন হাদিসের এই কি আয়াত, এগুলো আমাদের পকেট থেকে বানানো না, পকেট থেকে কিনা বানানো না। সেজন্য আমাদের কি করতে হবে, আমরা সামনে কি আসতেছে, নির্বাচন আসতেছে, গণে আসতেছে, সেজন্য এগুলো আপনাদেরকে অগ্রিম কি সতর্ক করে দিচ্ছি। দুনিয়া জুড়া যারা জালেম শাসক ছিলেন তাদের মধ্যে থেকে কে ছিলেন? 1 নম্বরে ফেরাউনের নাম আছে। ফেরাউনকে আপনারা চিনেন না? কিরকম ছিলেন? খুব ভালো ছিলেন? হ্যাঁ, খুব ভালো ছিলেন না, বরং সবচেয়ে বড় জালেম ছিল। কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আছে যে ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এরকম আয়াত, ঠিক আছে? যে সে সন্তানদের মধ্য থেকে ছেলেদেরকে হত্যা করে ফেলতো আর মেয়েদেরকে রাখতো কিসের জন্য? বাদী বানায় রাখতো, নিজে ইউজ করার জন্য, নিজে ভোগ করার জন্য রাখতো। এরকম বনি ইসরাইলের উপর সে অনেক অত্যাচার করছে এই জালেম ফেরাউন। আরেকটা ছিল নমরুদ, এগুলোকে তো আপনারা চিনেন, যেহেতু আমরা প্রায় সময় ওয়াজ করে দেখি। আরেকটা ছিল চেঙ্গিস খান, আরেকটা ছিল হিটলার। হিটলারের নামও শুনছেন আপনারা? শুনছেন না? কেউ যদি বেশি একটু বিটলা হয় তাহলে আমরা হিটলার কইতারি, কি কই? হিটলারই করিস না। আরেকটা হচ্ছে ইদি আমিন, আরেকটা বাশার আল আসাদ। বাশার আল আসাদের পতন হয়েছে তো মাত্র কি গতবার। এই যে সিরিয়ার কসাই, কি সিরিয়ার কসাই বাশার আল আসাদ, আর ইন্ডিয়ার কসাই হচ্ছে মোদি। ইন্ডিয়ার কসাই কি? মোদি। এই মুসলমানদেরকে যেভাবে নিপীড়ন আর নির্যাতন এই মোদির আমলে চালাইছে আর কোনো আমলে চালায়নি। আর একটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ঠিক না? এগুলোর কথা তো এখনো আসে নাই, উইকিপিডিয়াতে নাই, কিন্তু আমরা জানি এরাও কি জালেম। এই জালেমদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভয়াবহ পরিণতি করবেন। জুলুম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত কি নাযিল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জালেমের অবস্থা খুব ভয়াবহ হবে, তার কোনো সুপারিশকারী থাকবে না, তার শাস্তি কখনো লাঘব করা হবে না, কম করা হবে না। সেজন্য কি জুলুমের সাথে আমরা কখনোই জড়াইতে পারি না, কোনো জালেমকে আমাদের নেতা নির্বাচন করতে পারি না। আর বিশেষ করে আমরা এরকম শুধু জালেম এরকম না, বরং ওরা এই যে এই মতবাদগুলোকে তারা কি করে, কোরআন বিরোধী যে মতবাদ আছে এই মতবাদ তারা কি করে প্রচার করে। এই কোরআন বিরোধী মতবাদ দিয়ে তারা কি রাষ্ট্রকে চালাইতে চায়, কোরআনকে মাইনাস করতে চায়। কোরআনকে কি করতে চায়? মাইনাস করতে চায়। কোরআনের কিছু মানবেন আর কিছু ছাড়বেন, তাহলে হবে? হবে না। এর জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিখ্যাত হাদিস আমি গত সপ্তাহে পড়ছি, ওই হাদিসের মধ্যে বলেন, যারা হাসরের ময়দানে একবার নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকবে, যারা পেরেশানগ্রস্ত হবে না, যাদের কোনো ডর আর ভয় থাকবে না, তাদের মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে কি হচ্ছেন? আল ইমামুল আদিল, ন্যায় বিচারক, ন্যায় শাসক, ন্যায়বান শাসক, আদর্শবান শাসক। কারণ একজন নেতা যদি আদর্শবান হয় তাহলে তার কারণে একটা সমাজ কি থাকবে? জুলুম মুক্ত থাকবে, অবিচার মুক্ত থাকবে, এই মানুষ নির্বিঘ্নে থাকবে, অনেক জুলুম কমে যাবে, ঠিক না? কারণ সে এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে, সুতরাং প্রতিদানটাও তার সবচেয়ে বেশি হবে, প্রতিদানও তার কি হবে? সবচেয়ে বেশি হবে। আর যদি একজন জালেম বাদশা হয় তাহলে তার সবচেয়ে ভয়াবহ পরিণতি হবে এবং তার অনুসারীদেরও সবচেয়ে বড় ভয়াবহ পরিণতি হবে। সেজন্য ভাই মুহতারাম মুরব্বীরা যারা আছেন, রাজনীতি তো করেনি সবাই বড় বড় রাজনীতিবিদ, ঠিক আছে? আল্লাহর ওয়াস্তে এরকম কোন রাজনীতি করবেন না যা রাজনীতির কারণে মাত্র একটা চা খাওয়ার কারণে আপনি কি চা খাইতে পারেন না? আরে নেতা কয়টা খায় আপনাকে খাওয়ায়, আপনি কাজ করেন, ঠিক আছে? পাথর ভাঙেন, মানুষের বাড়িতে কাজ করেন, নিজের খেতে কাজ করেন, এগুলোর দ্বারা আপনি আরো বেশি টাকা কামাই করতে পারবেন। নেতা আপনাকে কয়দিন খাওয়াবে? নির্বাচনে আগে মাত্র 15 দিন 20 দিন 1 মাস খাওয়াবে। কয় টাকা খাওয়ায় আপনাকে? আমাকে কয় টাকা দেয়? এগুলো তো আমরা চোখকে দেখি, মাত্র একটু চা খাওয়ায়, ঠিক আছে? আপনার মাথায় খাটাল ব্যাংকে খায় মাত্র আপনাকে। এই যে নেতার কিরকম আদর্শচ্যুত হয়ে গেছে, কই এমন ভাবে তোমরা কি করবা? টাকা নিবন্ধন করবা যাতে কি তোমাদের নেতাকর্মীদেরকেও যারা একদম এই যে অজপাড়া গায়ের নেতাকর্মী আছে, তোমাদের মিছিলে যায়, মিটিংয়ে যায়, তোমাদের আহ্বানে যায়, তাদেরকে কমপক্ষে 10 টাকা 5 টাকা 20 টাকা যদি দেও তো তারাও খুশি, তোমরাও খুশি, আল্লাহ খুশি বুঝতে হবে। 4 টাকা এনে ভাগ করে কেমনে? তোমরা তো খাইবাই, ঠিক আছে? তোমাদের যারা সাথে যায় ওদেরকেও কিছু 10 টাকা 20 টাকা করে দেবো। ওরা যদি একটা চকলেট খাইতে পারে, ওরা যদি একটা চা খাইতে পারে, তাহলে ওরাও খুশি হয়ে যাবে। চাঁদার টাকার কি করতেছে? ভাগ করতেছে। টাকা গার আরেক বেটার, টাকার গার আরেক। হ্যাঁ রে জালেম দুনিয়া। এজন্য এই জুলুমের পিছনে মূলত দায়ী কারা? আমরা। এজন্য মুহতারাম আপনারা সতর্ক হন। শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, শুধু রোজা রেখে জান্নাতে যাওয়া, আপনি বড় জালেম, আপনি বড় অত্যাচারী, আপনি বড় অবিচারী, আপনি কোরআন মানেন না, হাদিস মানেন না, শুধু নামাজ পড়েন, শুধু হজ করেন, এগুলো কাজে আসবে না। আজকে মুসলমানের অধঃপতনের মূল কারণ এটাই।
আমরা মুসলমানরা সর্বক্ষেত্রে কি আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি, ঠিক আছে। এই জন্য আর রাজনীতি ব্যবস্থা এমন ভাবে কায়েম করে দিচ্ছে যাতে মুসলমানের লড়াই হয়। মুসলমানের লড়াই হইলে আর ফিলিস্তিনের হামাসের পক্ষে কোন দিন দাঁড়াইতে পারবেন? কারণ আমরাই তো মারামারি করে কাটাকাটি করে শেষ করতে পারি না, ঠিক আছে। আমরাই তো আমাদের জালেমদেরকে সংযত করতে পারি না, ফিলিস্তিন গিয়া কোন দিন যুদ্ধ করবে? করা যাবে? সুতরাং মুসলমানদের মায়ের খাওয়া ছাড়া, পিটনা খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। যদি না মানেন কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন যখন, তখন ওলামায়ে কেরামকে দোষী করতে পারবেন না, কারণ ওলামায়ে কেরাম সতর্ক করছে। 1 নম্বর দায়িত্ব কার? অন্যায় অবিচার হইলে রাজনীতিবিদ যারা আছে ওয়ার্ড লেভেল থেকে একদম কি এমপি পর্যন্ত যারা আছে, যদি এই সমাজেরটা, এই গ্রামেরটা, এই ওয়ার্ডের মেম্বারের সমাধান দিতে পারে, তাহলে কি উনি আদর্শ নেতা, সুন্দরভাবে সমাধান দিলে। আর না হয় কি চেয়ারম্যানে দিবে, না হয় উপজেলার চেয়ারম্যানে দিবে। এইভাবে যদি সুবিচার নিশ্চিত করে, তাহলে উনি আদেল। উনার ঠিকানা কোথায়? আরশের ছায়াতলে মারা গেলে। আর যদি অবিচার করে, একদম সবচেয়ে জঘন্যতম শাস্তি ওই কি হবে? এই নেতার হবে। সুতরাং এগুলো কোরআন হাদিসের কথা না, এই রাজনীতি কি কোরআনের বাহিরে? কোরআনের ভিতরের কথা। কিন্তু আমরা এগুলোকে কি করি? ওই যে সেকুলারিজম রাজনীতি আমরা করি, সেকুলার পন্থী আমরা নেতাকে নির্বাচন করি। তারা বলে রাষ্ট্র আর ধর্ম আলাদা, রাষ্ট্র আর ধর্ম আলাদা। কারণ রাষ্ট্রের সাথে ধর্মকে এক করলেই তাদের জুলুম করতে পারবে না, তারা চাঁদাবাজি টেন্ডারবাজি করতে পারবে না, তারা মানুষকে শুষে খাইতে পারবে না। এজন্য ইমামে আদেল কাকে বলা হয়েছে? মসজিদের ইমাম সাহেবকে বলা হয়েছে না, ইমামে আদেল ন্যায় বিচারককে বলা হয়েছে, সুশাসককে বলা হয়েছে। সুতরাং মুসলমান এই বলেন, এগুলোকে আমি বানাই বলছি, এগুলো কি নতুন হাদিস যে হুজুর নতুন হয়েছে আর হাদিসও নতুন দিছে এরকম নাকি? না, এই হাদিসগুলো পুরানেই আপনারা শুনছেন। ন্যায় বিচারক, নেককার বাদশা, যেরকম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম যখন কি ছিলেন শাসন ব্যবস্থার দায়িত্বে ছিলেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জনতার খবর নিতেন রাতের আধারে ঘুরে ঘুরে সব সময়, দিনে রাতে 24 ঘন্টা ওমর খাইতে পারতেন না, ঘুমাইতে পারতেন না, এরকম হযরত ওমর ছিলেন। এক রাত্রে ঘটনা সবাই জানেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে, তখন কি কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, তখন গভীর রাত্রে হাইটা খোঁজ দিতেছেন। এক দূরে কোথাও দেখতে পাইলেন যেখানে আগুন জ্বলে। হযরত ওমর ফারুক একটু কাছে গিয়ে দেখলেন কি অবস্থা, যে দেখতেছে আশেপাশে কয়েকটা বাচ্চা কান্নাকাটি করতেছে, আর একজন মহিলা সান্ত্বনা দিতেছে, তোমরা একটু সবর করো, এই হাড়িতে যা আছে রান্না হইলে তোমাদেরকে খাইতে দিব। কিন্তু অনেকক্ষণ দেখতে দেখতে বাচ্চাগুলো কান্না করতে করতে ঘুমাই গেছে। লাস্টে হযরত ওমর ফারুক কাছে গিয়ে ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, মা আপনি কি রান্না করতেছেন এত সময় থেকে, যে এখনো খাবার দিতে বললেন না? বলতেছে, বাবা আজকে আমার কি নাই, স্বামী নাই, আমার স্বামী যুদ্ধে নিহত হয়েছে, আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, আমার টাকা পয়সা নাই, আমি আমার বাচ্চাদেরকে, ঠিক আছে, আজকে রাত্রে খাবার নাই, সুতরাং তাদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম পাতাচ্ছি, আগামীকালকে আমি চেষ্টা করব কোনো কিছু জোগাড় করতে পারি কিনা। আপাতত তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আগুনের কি লাকড়ি জ্বালাই তাদেরকে সান্ত্বনা দিয়ে আজকের মতো আমি তাদেরকে ঘুমাইতে দিচ্ছি। উমর ফারুক এটা দেখে নিজে বিচলিত হইলেন, খুব কষ্ট পেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে 18 বস্তা এই বাইতুল মাল থেকে, কোষাগার থেকে, রাষ্ট্রীয় এই যে আপনাদেরকে যেরকম রিলিফ দেয় না সরকারে, ওর কোষাগার থেকে এনে নিজে কাঁধে করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পিএস বলছে যে আমার কাছে দেন, আমি নিয়ে দিব ওই মহিলাকে। বলছে না, এই মহিলা যে খাইতে পারে না, বাচ্চাগুলো খাইতে পারে না, এই দায়ভার আমার, সুতরাং এই বোঝা আমাকে বহন করতে দাও, আমি নিজে দিয়ে আসবো। এটা হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা দেখেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু যেরকম ইমামরা কারা দিবে, ওয়ার্ডের মেম্বার যারা, তারা কি হবে? মসজিদের ইমাম হবে। এটা হচ্ছে রাষ্ট্রের কি, ইসলামী রাষ্ট্রের কি বিধান। ইউনিয়নের চেয়ারম্যান দিবে, খুতবা দিবে, জুমার খুতবা দিবে, এই জুমার জন্য জামে মানে জুমা, যেখানে সবাই সমবেত হয়, মহল্লার সবাই মিলে একটা মসজিদ থাকবে। এখন আমরা দলাদলি করে 14টা মসজিদ বানাই। মসজিদ হওয়ার মূল কারণ হচ্ছে এখন দলাদলি, ঠিক না? আদর্শ নীতি থেকে যদি চেয়ারম্যান বলতো যে আমি এই ওয়ার্ডে বা এই গ্রামে অথবা আমার ইউনিয়নে একটা বা 2টা জামে মসজিদ থাকবে, অথবা প্রতিটা কি গ্রামে একটা মসজিদ থাকবে, আমি কি করব, প্রতি জুমাতে এক মসজিদে গিয়ে খুতবা দিব আদর্শের উপরে, নীতির উপরে। সুতরাং সে যদি আদর্শের কথা বলে, সে কি আদর্শ থেকে বিচ্যুত হইতে পারতো না। সে যখন খুতবা দিবে, ইমাম সাহেব যখন খুতবা দিবে, তখন সে আদর্শবান না হইলে সে খুতবা দিতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা দিচ্ছিলেন, যে এর আগের দিন কাপড় দিচ্ছে সবাইকে 1 পিস করে। কয় পিস করে? বাইতুল মাল থেকে 1 পিস করে কাপড় দিছে। হযরত ওমর ফারুকের জামা ওই দিন 2 পিসের। কয় পিসের? 2 পিসের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 2 পিসের জামা নিয়ে খুতবা দিচ্ছে। জনগণ জিজ্ঞেস করে, হে ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাদের শাসক,
আপনি আমাদেরকে সবাইকে একটা করে দিচ্ছেন আর আপনি দুইটা পড়লেন, দুইটা জামা, কারণ একটা করে দিচ্ছেন যেটা দিয়ে জামা হয় না, কারণ দুইটা করে দেওয়া যাবে না, আবার একটা দিয়ে জামা হয় না, এই জন্য একটা করে দিচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে নতুন জামা, জনগণ জিজ্ঞেস করে ফেলছে যে আপনার গায়ে নতুন জামা কোত্থেকে আসলো? এই যতটুকু কাপড় দিচ্ছেন এতটুকু কাপড় দিয়ে তো জামা হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই উত্তর আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। তখন আব্দুল্লাহ বলছে যে আমার বাগেও তো একটা পড়ছিল, আমার বাবার বাগেও একটা পড়ছিল, আমার বাবা হচ্ছে খলিফাতুল মুসলিমিন, উনার জামা নাই, সুতরাং আমার হিস্সাটা আমি আমার বাবাকে দিয়ে দিছি, সেজন্য উনি পরিপূর্ণ জামা বানাইতে পারছেন। এরকম হিসাব করছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নেতারাও কি এরকমই করে? একটা জামা বানানো টাকা নাই, হ্যাঁ দেখেন অবস্থা কি। এরাও তো আমাদেরই শাসক ছিল, এরা তো মুসলমান শাসক ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে এইভাবে খোঁজ নিতেন। একদিন এক ঘরের পাশে গিয়ে শুনলেন যে এক মহিলা বলতেছে যে ওমর ফারুকের নির্দেশ হচ্ছে যে কেউ দুধ, আমরা পণ্য বিক্রি করি না, ভেজাল দেই। এই বাজারে প্রতিটা ব্যবসায়ী কি সিন্ডিকেট করে, প্রতিটা ব্যবসায়ী দুর্নীতি করে, প্রতিটা ব্যবসায়ী হারাম খায়, ঠিক কিনা বলেন? কয়জন আদর্শবান ব্যবসায়ী আছে? এই যে ব্যবসায়ী আপনাকে নবীদের সাথে জান্নাতে নিবে, যে ব্যবসায়ী আপনাকে সিদ্দিকদের সাথে জান্নাতে নিবে, এরকম ব্যবসায়ী কয়জন আছে? আছে কি? নাই। অথচ এই ব্যবসায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আত-তুজারুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা। এজন্য হযরত ওমর ফারুক বলছেন যারা দুধ বিক্রি করেন, দুধের মধ্যে এখনো পানি দেয় কিনা? দেয় না? এখনো দেখবেন 1 লিটার দুধ হইলে আর আধা লিটার পানি দেয়, দিয়া বলে কি এটাই পুরা দুধ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নির্দেশ সবাই শুনছে, কিন্তু মা বলতেছে ওই মেয়েকে রাতের অন্ধকারে যে এই আমরা রাত্রে দহন করছি উট থেকে দুধ, গাভী থেকে দুধ, সুতরাং এই দুধের মধ্যে একটু পানি মিশাও। হযরত ওমর রাদিয়াল্লাহু ফরমান শুনে ওই মেয়ে বলতেছে না মা, খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের যারা আছে নীতি নির্ধারণ করার নিষেধ করছে, পানির দুধের মধ্যে পানি মিশানো যাবে না। ওমর কে এখানে এসে বসে রয়েছে? বলছে না থাকুক, আল্লাহ তো আছে। এই ভয় সৃষ্টি করছে কে? এই আদর্শ নেতাই। কি আদর্শ নেতাই? এজন্য আদর্শ নেতা হইলে আদর্শ কি হয়? জনগণও হয়। জনগণ যখন আদর্শবান হবে তখন নেতারাও আদর্শবান হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে একলা আদর্শবান ছিলেন না, জনতারাও তখন আদর্শবান ছিল। আজকে আমরা জনতা সব চোর। এই ভোটের সময় আসলে দেখবেন চা স্টল গুলো গরম হয়ে যাবে। কার টাকা খাচ্ছেন আপনি? কিসের টাকা খাচ্ছেন? কেন আপনি টাকা খাবেন? টাকা খাইয়ে কেন ভোট দিবেন? এগুলো করবেন আপনারা? এবারও করবেন? আল্লাহর ওয়াস্তে ওয়াদা করেন যে মরে যাব তারপরেও এই 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 চাঁদাবাজদের, এই জালেমদের, এই অত্যাচারীদের চা খাবো না। পারবেন ইনশাআল্লাহ? এগুলো ওয়াদা রাখবেন। চা স্টল গুলো গরম করবেন না। একটু চা খাওয়াই আপনাদেরকে, আপনাদের সারা জীবন আপনাদেরকে কষ্ট দিবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে, হ্যাঁ জুলুম আর কি করবে, শোষণ করবে। এগুলো আল্লাহর ওয়াস্তে করবেন না। করলে দুনিয়াতে তো আপনি এটা প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, আখিরাতে একবারে অনন্তকাল করতে হবে। এটা কোরআনের কথা, হাদিসের কথা, নিজেদের পকেট থেকে বানানোর কোনো কথা না। হুজুরদেরকে ভোট দিতে বলি নাই, আদর্শবান নেতাকে দিবেন, না থাকলে কাউকে দিবেন। চোর যেই থাক, চোর তো চোরেই, জালেম তো জালেমেই। সুতরাং কোন জালেমকে সহায়তা করা যাবে না। আল্লাহ বলেন ইযা রাআ মুনকারান গায়্যারুহু বিয়াদি, যখন অন্যায় কাজ দেখো হাতে প্রতিহত করো। এটা প্রশাসনের দায়িত্ববান যারা আছে, যারা রাজনীতিবিদ আছে, এদের দায়িত্ব। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় ওরা এগুলা কি করেন? প্রতিহত করে না। কিন্তু উলামায়ে কেরাম ফাইন লাম তাস্তাদি ফাবি লিসানি, উলামায়ে কেরাম দারাজ কণ্ঠে, ব্যক্র কণ্ঠে, উচ্চ কণ্ঠে জোর প্রতিবাদ উলামায়ে কেরাম জানাচ্ছেন কিনা? এর জন্য উলামায়ে কেরামের জুলুমের শিকার হইতে হইতেছে। আজকে অনেক উলামায়ে কেরাম বিগত দিনে জালেমের মসনদে, জালেমের জিন্দানখানায়, জেলখানায় গেছে কিসের জন্য? শুধু এই উচ্চ কণ্ঠে ইসলামের কথাগুলো, হক কথাগুলো, সত্য কথাগুলো বলার কারণে। সুতরাং আজকেও যদি আমাদের চাকরি চলে যায়, আমরা এগুলো পরোয়া করি না ইনশাল্লাহ। সবাই পরোয়া করে না ইনশাল্লাহ। এই কথাগুলো বলার কারণে যদি আমাদের চাকরি চলে যায় বা আরো কোনো জিল্লতি স্বীকার করতে হয়, আম্বিয়া আলাইহিস সালামের মতো আমরা ইনশাল্লাহ কম বেশি কি পারবো ইনশাল্লাহ, সেই হিম্মত আছে। আর জনসাধারণের উচিত হচ্ছে তারা তাকে এটা মন থেকে ঘৃণা করবে। যত অন্যায় কাজ, জালেমকে মন থেকে ঘৃণা করবে, অন্যায়কে মন থেকে ঘৃণা করবে। তারা মৌন সমর্থন দিবে যে আমরা এই কি করি না, এই জুলুমের আমরা কি করি না, সমর্থন করি না, এই জালেমকে আমরা সমর্থন করি না, এই বেহায়াপনাকে, মাদককে, ইয়াবাকে, এই জিনাকে, আমরা অশ্লীলতাকে কি করি না, সাপোর্ট করি না। এটা হচ্ছে জনগণের দায়িত্ব। মন থেকে ঘৃণা করা যাবে না। মন থেকে ঘৃণা করলে আপনাকে জানবে নেতায়, নেতা তো আপনাকে চিনবে না, জানবে না। মন থেকে ঘৃণা করেন নেতাকে, আমি কাকে ভালোবাসি, কাকে ঘৃণা করি সেটা বুঝবে। এর জন্য ভোট দেওয়ার সময় কাকে দিবেন, নেতা গিয়ে বসে দেখবে, জালেমকে দিবেন না। এটা তো সবচেয়ে বড়। আপনি খাইয়াও তো ইচ্ছা করলে না দিতে পারেন। তারা যদি আপনার সাথে গাদ্দারি করতে পারে, আপনি তার সাথে গাদ্দারি করতে পারেন না। কিন্তু আপনাদেরকে সতর্ক করছে, খাবেনও না, দিবেনও না, ঠিক আছে? আর
চুরে যদি চুরি করে তার ঘর থেকে যে আপনি লুকায়া সম্পদ নিয়ে আসেন, আপনার সম্পদ, এটা কি চুরি হবে? এগুলো টেকনিক, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আপনাদেরকে সতর্ক করলাম, এটা আমাদের দায়িত্ব। আপনারা যদি মানেন তাহলে আপনাদের জিন্দগি সুন্দর হবে, না মানলে আমাদের কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাছে যার যার আমলের দায়িত্ব শেষে কি করতে হবে? বহন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং ন্যায় এবং আদর্শের উপর চলার জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।